দেখে খাদিজার কান্নার আওয়াজ, ডাক ডাকে খাদিজা রে আপনি কেন কাঁদেন? নবী খাদিজার কপালে হাত দিয়ে দেখে খাদিজার শরীরে জ্বর চলে আসছে, জ্বর। ডাক দিয়ে কয় ও খাদিজা আপনি কেন কান্না করেন রে খাদিজা? খাদিজা কয় নবী আমার শরীরটা বেশি ভালো না, আমি মনে হয় আর বাঁচব না। এই কথা শুনে নবীরও কান্নার আওয়াজ, নবীও কাঁদে খাদিজাও কাঁদে। এই দুইজনের কান্না দেখে নবীর ছোট্ট মেয়ে কলিজার টুকরা ফাতেমা, এই ফাতেমাও কান্না করে, কান্নার আওয়াজ। নবী কয় খাদিজা এই কথা আপনি বলবেন না। এবার খাদিজা ডাকতে নবী গো, ও নবী আমি মনে হয় আর বাঁচব না, আমার শরীরটা বেশি ভালো না। তবে দুইটা কারণে কান্না করি নবী, আমি যদি মরিয়া যাই আপনাকে কে দেখে শুনে রাখবেন নবী? কারণ এই মক্কায় তো চতুর্দিকে আপনার দুশমন, আপনার দুশমনের কোনো অভাব নাই গো নবী। আমি যদি মরিয়া যাই কে আপনাকে দেখে শুনে রাখবে? এই জন্য কান্না করি। আরেকটা কান্না করি আবার কবরের বড় ভয়। ও নবী আপনার কাছে আমার তিনটা ওসিয়ত করে যাই, যদি আপনি বলেন পুরা করবেন আমি কান্না বন্ধ করব। নবী কয় খাদিজা বলো কি ওসিয়ত তোমার, আমাকে একটু বলেন রে খাদিজা। খাদিজা ডাকতে নবী আমার জীবনে আমি তো আপনাকে কম গোসল করে দেই নাই, নবী আমার একটা ওসিয়ত নবী, আমি মরার পরে আপনি নিজের হাত দিয়ে আমার গোসলটা করে দিবেন। নবী কয় খাদিজা রাজি হয়ে গেলাম। এবার কয় দ্বিতীয় নম্বর কি দাবি আমাকে বলেন। এবার ডাক দেখ নবী আমার এই মক্কার কোন দামি কাপড় দ্বারা আমার কাপড় দিবেন না গো নবী। ও নবী আপনার পুরাতন একটা জুব্বা দ্বারা আমি খাদিজার কাপড় পরে দিবেন নবী। নবী কয় খাদিজা নতুন কাপড় থাকতে পুরান জুব্বা দিয়া কেন আপনাকে দাফন করব? খাদিজা চোখের পানি যাইরা কয় নবী গো আমার বিশ্বাস আপনার পুরাতন জুব্বা দ্বারা যদি আমার কাপড় পরাইয়া দেন ওই কবরে রাজাব আমাকে ধরবে না গো নবী। কারণ আমার জীবনের বেশি সময় আমি মূর্তি পূজা করে কাটাইছিল, আমার ভয় হয় ওই কবরে আমার সাথে কি ব্যবহার জানি করা হয়। নবীকে ও খাদিজা জান আমি কথা দিলাম আমার পুরাতন জুব্বা দ্বারা আপনার কাপড়ের কাপড় পরে দিব। আর কি দাবি বলেন আপনি আমার কবর নামাইবেন, আর কবর নামানোর পর দাফন করার পর আমার কবরে মুনকার নাকির যখন আসবে ওই সময় আপনি আমার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিতে পারবেন। খাদিজার কান্নার আওয়াজ, নবী বলে খাদিজা আপনাকে ওয়াদা দিলাম আপনি কান্না বন্ধ করেন, আমি আপনার 4টা ওসিয়ত পূরণ করব। এরে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর নবী নিজে গোসল দিয়া এবার পুরাতন জুব্বা দিয়া কাপড় পরাইয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর নবী নিজে নামাইলেন। নামানোর পর দাফন শেষ, সব সাহাবায়ে কেরাম চলে গেল আর নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্নার আওয়াজ। নবী কাঁদে দাঁড়ায় দাঁড়ায়, কারণ নবীর প্রথম বিবি খাদিজা বড় মুহাব্বতের বিবি, নবীর জন্য কত কষ্ট করেছেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এদিক দিয়ে সময় চলে যায়, আর জিব্রাইল আমিন হাজির। জিব্রাইল কয়, নবী গো, আপনি কেন এখনো যান না? কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কেন আপনি কান্না করেন? নবী কয়, জিব্রাইল, আমি খাদিজার ওয়াদা দিয়েছি, আমি খাদিজার কবরের মুনকার নাকির জবাব না দিয়া যাব না। জিবরাইল কয়, নবী আমার, আল্লাহ জানাইছেন আপনি যেদিন খাদিজার ওয়াদা দিয়েছেন ওই দিন আমার আল্লাহ খাদিজার পক্ষ থেকে কবরের মুনকার নাকির সুয়ালের জবাব দিয়া দিছি। এনে হরিণা চাঁদপুর এলাকার মুসলমান ও যুবক ভাই, এই জন্য বলি কবরের ভয় কি নাই? ও যুবক ভাই আমার, রাতের বেলা কেমনে তুমি গুনাহ করো রে বাবা? তোমার কি মরণের ভয় নাই? তোমার কি মরণের চিন্তা নাই? এরে যুবক, সব মানুষগুলা ঘুমায়, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত হইয়া যাও রাতের গভীরে। অথচ আবার আল্লাহ কই, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। আজ যুবক তুমি এরকম মেসির পাগল হয়ে গেছো, আজ তুমি নায়ক নায়িকার পাগল, আজ তুমি খেলোয়াড়ের জন্য পাগল হয়ে গেছো। আবার নবীর আদর্শ কি ভালো লাগে না? বুঝতে হবে কপালটা পুড়ে গেছে। এর নবীর আশিক উম্মতের দল, নবীর আদর্শের গলা, নবীর আদর্শের মালা গলায় লাগায়া আবার মালিকের আপন বানাও। হক্কানি আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়া যেই ময়দানে গেলে মানুষ দাড়ি সারা যায়, 3 দিন বয়ান শুই না দাড়ি নিয়ে বাড়ি আসে। যেই ময়দানে গেলে মানুষ পাগড়ি নিয়ে বাড়ি আসে, এমন দরবারে যাইয়া আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়া আমার মালিকের পাগল হইয়া তারপরে কবর যাও রে যুবক, নাইলে কবরে বিপদ, হাসরের ময়দানে বিপদ। ও আমার যুবক ভাইরা, নাইলে কপালে বিপদ আছে। কারণ আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনিল মাউত, মরণটা আসবে ঈমানদারের জন্য হাদিয়া স্বরূপ। ঈমানদারের জন্য মরণ আসবে হাদিয়া, আর বেঈমানের জন্য মরণ বড় কঠিন। ও যুবক ভাই, আমার আল্লাহরে আপন বানায়া যদি কবর না যাও, কবরে বিপদ, হাসরে বিপদ, ফুলসেরাতে বিপদ হইয়া যাবে। রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم, تحفة المؤمن الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبدا وقياما، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله হরিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার ও ধর্মীয় নেতা, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ এই দেশের জনগণ যাদের হাতে তুলে দিতে চায়, কোটি কোটি যুবকের আইডল এবং 2024 সালের আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নায়ক বললেই যাকে চলে, ঠিক কিনা বলেন? যিনি সেই দিন যদি ব্রেকেট না ভাঙত, আমাদের দেশের ছাত্ররা সাহস করত না রাস্তায় নামা, ঠিক কিনা বলেন? তিনি আর কেউ নয়, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমনাই। আল্লাহ তাআলা প্রিয় শায়েকের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, সিনিয়র ছোট ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে শুধু ঢাকা থেকে ওয়াদা দিয়েছিলাম অনেকদিন আগে আজকে এখানে আসবো, আল্লাহ তাআলা আমার ওয়াদা পূরণ করার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন গোত্র থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলেমিশে একত্রিত হয়ে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চাঁদপুর এলাকার মুসলমান যেই পরিমাণ মানুষ এখনো ময়দানে আছেন, যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেন, এলাকার কোনো মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? এমন সময় আজ এখানে বয়ান করতেছি, আজ গোটা বিশ্বের মুসলমান নীরব থাকার কারণে, আজ এই বাংলাদেশে 18 কোটি মানুষ মুসলমানের দেশে, আজ 95% মুসলমানের দেশে, আজ ইহুদি খ্রিস্টান তো দূরের কথা, নাস্তিকরা নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায়, ঠিক কিনা বলেন? আজ মুসলমান নীরব থাকার কারণে আজ আমাদের ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে নির্বিচারে পাখির মতো হত্যা করতে সাহস পেয়েছে সন্ত্রাসী ইসরায়েল বাহিনী, ঠিক কিনা বলেন? আজ আমরা দেখেছি ফিলিস্তিনের গাজা শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য সকলে দিল থেকে যতটুকু শক্তি আছে শক্তি ব্যয় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের কাছে জানতে চাই, এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? কারা কারা খুশি হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সাবিলুনা 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 সাবিলুনা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়,
পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, কি করো আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই গো নবী, গাছ রোপণ করি। নবীকে আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবীকে আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে চাঁদপুরের মুসলমান ও যুবক ভাই ও পর্দার আড়ালের মা গো, আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাইবে নাই, আমি আল্লাহর মা নাই, বাবাও নাই, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আল্লাহ কয়, আমি কাউরে জন্ম দেই না, কেউ আবারও জন্ম দেয় না। তার মানে আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই। তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ খাই না, ঘুমাই না, তবে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে গোলাম তোমার এই জবানটার দিকে তাকিয়ে থাকি। কোন সময় তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবা? হয় নাই রে হরিণার মুসলমান, জোরে আমার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও। হয় না আরো মায়ের সুরে একটা ডাক দাও, আরো মুহাব্বতে একটা ডাক দাও। আল্লাহ কয়, গোলাম যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। এরে হরিণের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজি, লম্বা বয়ান দেওয়ার সময় আজ আমার নাই বাবা, তবে আমি কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, নবী উম্মতের জানায় দেন, এই ইমানদারের দল আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর। আমি আল্লাহকে শুধু ভয় করলে চলবে না রে ইমানদার, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। একটা
একটা মানুষ সাপের বড় ভয় পায় বলে, কিন্তু সে সাপ দেখলে সবার আগে দৌড়ে সেখানে যায়। তার মানে তার স্লোগান সত্য নয়, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করো, আর খবরদার মুসলমান না হয়ে মরিও না। এর নবীরা সে উম্মত, আবার আল্লাহ ধমক দিয়া বললেন খবরদার মুসলমান না হয়ে মরিও না, কারণ মুসলমান না হয়ে কবরে গেলে বিপদ। এর নবীরা সে উম্মতের দল, মুসলমানের জন্য পরবারের 5টা ঘাঁটি, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে কবর, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন খবরদার সাবধান, মুসলমান না হইয়া মরিও না। আজ বাবা তোমার অন্তরে আমার অন্তরে মরণের ভয় নাই বাবা। ওই নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রথম স্ত্রী বাবা। কেমন বিবি জানোনি? নবী আমার যখন হেরার গুহায় ধ্যান করতেন, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য 2 বেলা নাস্তা নিয়ে ওখানে হাজির হইয়া যাইত। ওই নবীর জন্য জীবনের সব সম্পত্তি যে বিলীন করে দিয়েছে। আর ইসলামের মহিলাদের প্রথম যিনি ইসলাম কবুল করেছে নবীর স্ত্রী, ইসলামের প্রথম মহিলাদের ভিতরে মুসলমান ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে মরণের কেমন ভয়, কবরের ভয় জাননি রে বাবা। মায়ার নবী আমার একদিন জোহরের নামাজ পড়ে বাসায় যায়, দেখে খাদিজার কান্নার আওয়াজ। ডাক ডাকে খাদিজা রে, আপনি কেন কাঁদেন? নবী খাদিজার কপালে হাত দিয়ে দেখে খাদিজার শরীরে জ্বর চলে আসছে, জ্বর। ডাক দিয়ে কয় ও খাদিজা, আপনি কেন কান্না করেন রে খাদিজা? খাদিজা কয় নবী আমার শরীরটা বেশি ভালো না, আমি মনে হয় আর বাঁচবো না। এই কথা শুনে নবীরও কান্নার আওয়াজ, নবীও কাঁদে, খাদিজাও কাঁদে। এই 2 জনের কান্না দেখে নবীর ছোট্ট মেয়ে কলিজার টুকরা ফাতেমা, এই ফাতেমাও কান্না করে, কান্নার আওয়াজ। নবী কয় খাদিজা এই কথা আপনি বলবেন না। এবার খাদিজা ডাকতে নবী গো, ও নবী আমি মনে হয় আর বাঁচবো না, আমার শরীরটা বেশি ভালো না। তবে 2টা কারণে কান্না করি নবী, আমি যদি মরিয়া যাই আপনাকে কে দেখে শুনে রাখবেন নবী? কারণ এই মক্কায় তো চতুর্দিকে আপনার দুশমন, আপনার দুশমনের কোনো অভাব নাই গো নবী। আমি যদি মরিয়া যাই কে আপনাকে দেখে শুনে রাখবে? এই জন্য কান্না করি। আরেকটা কান্না করি আবার কবরের বড় ভয়। ও নবী আপনার কাছে আমার 3টা ওসিয়ত করে যাই, যদি আপনি বলেন পুরা করবেন আমি কান্না বন্ধ করব। নবী কয় খাদিজা বলো কি ওসিয়ত তোমার, আমাকে একটু বলেন রে খাদিজা। খাদিজা ডাকতে নবী আমার জীবনে আমি তো আপনাকে কম গোসল করে দেই নাই। নবী আমার একটা ওসিয়ত, নবী মরার পরে আপনি নিজের হাত দিয়ে আমার গোসলটা করে দিবেন। নবী কয় খাদিজা রাজি হয়ে গেলাম। এবার কয় 2য় নম্বর কি দাবি আমাকে বলেন। এবার ডাক দেখ নবী আমার এই মক্কার কোন দামি কাপড় দ্বারা আমার কাপড় দিবেন না গো নবী। ও নবী আপনার পুরাতন একটা জুব্বা দ্বারা আমি খাদিজার কাপড় পরে দিবেন নবী। নবী কয় খাদিজা নতুন কাপড় থাকতে পুরান জুব্বা দিয়া কেন আপনাকে দাফন করো? খাদিজা চোখের পানি যাইরা কয় নবী গো আমার বিশ্বাস আপনার পুরাতন জুব্বা দ্বারা যদি আমার
কাপড় পরাইয়া দেন, ওই কবরের আযাব আমাকে ধরবে না গো নবী। কারণ আমার জীবনের বেশি সময় আমি মূর্তি পূজা করে কাটাইছিল, আমার ভয় হয় ওই কবরে আমার সাথে কি ব্যবহার জানি করা হয়। নবীকে ও খাদিজা যান, আমি কথা দিলাম আমার পুরাতন জুব্বা দ্বারা আপনার কাপড়ের কাপড় পরে দিব। আর কি দাবি বললেন, আপনি আমার এই কবর নামাইবেন, আর কবর নামানোর পর দাফন করার পর আমার কবরে মুনকার নাকির যখন আসবে, ওই সময় আপনি আমার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিতে পারবেন। খাদিজার কান্নার আওয়াজ, নবী বলে খাদিজা আপনাকে ওয়াদা দিলাম আপনি কান্না বন্ধ করেন, আমি আপনার 4টা ওসিয়ত পূরণ করব। এরে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর নবী নিজে গোসল দিয়া এবার পুরাতন জুব্বা দিয়া কাপন পরাইয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর নবী নিজে নামাইলেন। নামানোর পর দাফন শেষ, সব সাহাবায়ে কেরাম চলে গেল, আর নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্নার আওয়াজ। নবী কাঁদে দাঁড়ায় দাঁড়ায়, কারণ নবীর প্রথম বিবি খাদিজা বড় মুহাব্বতের বিবি, নবীর জন্য কত কষ্ট করেছেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, এদিক দিয়ে সময় চলে যায়, আর জিবরাইল আমিন হাজির। জিবরাইল কয় নবী গো, আপনি কেন এখনো যান না? কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কেন আপনি কান্না করেন? নবী কয় জিবরাইল, আমি খাদিজার ওয়াদা দিয়েছি, আমি খাদিজার কবরের মুনকার নাকির জবাব না দিয়া যাব না। জিবরাইল কয় নবী আমার, আল্লাহ জানাইছেন আপনি যেদিন খাদিজার ওয়াদা দিয়েছেন ওই দিন আমার আল্লাহ খাদিজার পক্ষ থেকে কবরের মুনকার নাকির সুয়ালের জবাব দিয়া দিছি। এনে হরিণা চাঁদপুর এলাকার মুসলমান ও যুবক ভাই, এই জন্য বলি কবরের ভয় কি নাই? ও যুবক ভাই আমার, রাতের বেলা কেমনে তুমি গুনাহ করো রে বাবা, তোমার কি মরণের ভয় নাই? তোমার কি মরণের চিন্তা নাই? এরে যুবক, সব মানুষগুলা ঘুমায়, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে যাও রাতের গভীরে। অথচ আবার আল্লাহ কই গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরিও না। আজ যুবক তুমি এরকম মেসির পাগল হয়ে গেছো, আজ তুমি নায়ক নায়িকার পাগল, আজ তুমি খেলোয়াড়ের জন্য পাগল হয়ে গেছো। আবার নবীর আদর্শ কি ভালো লাগে না? বুঝতে হবে কপালটা পুড়ে গেছে। এর নবীর আশিক উম্মতের দল, নবীর আদর্শের গলা, নবীর আদর্শের মালা গলায় লাগায়া আবার মালিকের আপন বানাও। হক্কানি আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়া এই ময়দানে গেলে মানুষ দাড়ি সারা যায়, 3 দিন বয়ান শুই না দাড়ি নিয়ে বাড়ি আসে। যেই ময়দানে গেলে মানুষ পাগড়ি নিয়ে বাড়ি আসে, এমন দরবারে যাইয়া আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়া আমার মালিকের পাগল হইয়া তারপরে কবর যাও রে যুবক, নাইলে কবরে বিপদ।
হাসরের ময়দানে বিপদ। ও আমার যুবক ভাইরা, নাইলে কপালে বিপদ আছে। কারণ আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনিল মাউত, মরণটা আসবে ঈমানদারের জন্য হাদিয়া স্বরূপ। ঈমানদারের জন্য মরণ আসবে হাদিয়া, আর বেঈমানের জন্য মরণ বড় কঠিন। ও যুবক ভাই, আমার আল্লাহরে আপন বানায়া যদি কবর না যাও, কবরে বিপদ, হাসরে বিপদ, ফুলসেরাতে বিপদ হইয়া যাবে। আর যারা আমার মাওলার পাগল, ওরা কবরে বলবে আমার মাওলা কই, হাসরের ময়দানে বলবে আমার মালিক কই, আমার মালিকের দেখবো দেখবো। দুনিয়ায় কত জায়গায় খুঁজতে আমার মাওলারে পাই নাই, পাই নাই, পাই নাই। মালিকের জন্য ওরা পাগল হয়ে যাবে বাবা। আমার দয়াল আল্লাহ রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। সর্বনারীময় দানে করলাম বিছানা, ইস্তেমার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমায় কি বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার উসিলাতে হাদিয়াসি পীরের হাতে, তোমায় পাইবার উসিলাতে হাদিয়াসি পীরের হাতে।
পাগল হয়ে তারপরে কবর যাও রে বাবা। আর না হলে কবরে বড় বিপদ, আর না হলে কবরে বড় বিপদ। কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই নবীর পাগল হও, নবীর আশিক হও। ওই নবী এখন রওজায় শুয়ে শুয়ে কাঁদে। নবীর আশিক উম্মতের দলেরা ওই নবীরে গালি দেয়। নবীর দুশ্মন এখনো বাংলার জমিনে আছে না নাই? বেঈমানেরা আবার নবীরে গালি দেয়। আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। আজ এই হরিনার বেরিঘাট ময়দান থেকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীর গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা কয়, আলেমদের জবান যদি কেউ বন্ধ করে দিতে চায়, আর তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয়, আমাদের আমির নায়েবে আমির যদি ডাক দেয়, আমির নায়েবে আমিরের ডানে বামে থেকে নাস্তিকদের বিরুদ্ধে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে জীবন দিতে কারা কারা তোর হাত উঠে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেম উলামা, আমাদের আমির নায়েবে আমির যেখানে, আমির নায়েবে আমির যেখানে, নারে তাকবীর। ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন আছে না নাই? জোরে বলেন। সদ্য দেশে, এই দেশে কিছু ভণ্ড আছে, আছে না নাই? আজ আমরা দেখেছি যখন আমার ফিলিস্তিনে গাজায় হাজার হাজার মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করতেছে ইসরায়েল বাহিনী, ঠিক কিনা বলেন? যেই সময় পুরা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, গোটা বিশ্বের বিবেকবান মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতা, এই দেশের সকল দল মত নির্বিশেষে সাধারণ জনগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমে এসেছে, ঠিক কিনা বলেন? ওই সময় আমরা কি দেখেছি? আমার দেশের তিন শয়তান, একটা হচ্ছে আলাউদ্দিন জিহাদি ভণ্ড, ঠিক কিনা বলেন? আরেকটা হচ্ছে নকশবন্দি, আরেকটার নাম জানি নাই। তিন শয়তান ইসরায়েলের ভিসা লাগিয়ে তারা ফিলিস্তিন মসজিদের আকসার কাছে ছবি তুলে তারা পোস্ট করেছে যে ফিলিস্তিনে মসজিদে আকসা অক্ষত আছে, 200-300 কিলোমিটারের ভিতরে কোনো হামলা নাই। এই সময় এই মেসেজ দেওয়া মানে এই দেশের আন্দোলনকে ছোট করা, ঠিক কিনা বলেন? এই দেশে আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তারাই মেসেজ দিয়েছে। আমরা তো বলি নাই ফিলিস্তিন আক্রমণ, আমরা তো বলি গাজার ভিতরে আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা মুসলমান ভাই বোনদেরকে বোমা ফেলে হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? তারা এই মেসেজ দিয়ে কি বুঝাইতে চায়? তারা হচ্ছে ইসরায়েলের দালাল, ঠিক কিনা বলেন? তারা এই সময় গেছে পিকনিক খাওয়ার জন্য, ঘোরার জন্য। এই সময় তারা তো যাওয়া দরকার ছিল ফিলিস্তিনের গাজা শহরে গিয়ে প্রত্যেকটা যেই নারী, শিশু এবং আমার মুসলমান ভাইদেরকে, বোনদেরকে হত্যা করতেছে, এই ভিডিও ফুটেজ দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? যে তোমরা দেখো আমরা এসেছি, আমার ভাইদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তোমরা সবাই মাঠে ঝাঁপিয়ে পড়ো। এটা না করে তারা এরকম মসজিদে আকসার ছবি দিয়ে বলছে এখানে কোনো হামলা হয় নাই। 200-300 কিলোমিটারের ভিতরে আমরা আগে থেকেও বলেছি এরা ইসরায়েলি এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলেন? হাবিব
বর্তমান সরকারকে বলবো, এই 3 শয়তান দেশে আসার পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ঠিক কিনা বলেন? এরা এই পোস্ট করে, এই ভিত্তি খেয়ে এই দেশের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি বলতে চাই, আগামী দিন আসছে বাংলাদেশে, আগামী দিনের মানুষ তাকিয়ে আছে। এই দেশে যেখানে এখন যাই, মানুষ চায় যদি ইসলামী দল একবার ক্ষমতায় যাইতে পারত। সব দেখেছি, কথা কয় না, একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আগামীতে এই দেশেতে হাত পাকারি বাংলাদেশ। ঠিক কিনা বলো? সবাই নিল, কেউ দিল নাই, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। একদল আবার শুধু নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গেছে। কথা কয় না, একটু নির্বাচন দেন, একটু নির্বাচন কিনা ফিরনি নাকি বেটা? কথা কয় না, সাইডটা খাওয়ার জিনিস নির্বাচন। কথা কয় না, যেই দিকে যাই গণজোয়ার উঠতেছে, মানুষ বলতেছে এবার ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশের 64 জেলায় আমরা আপনাদের দোয়ার বরকতে ঘোরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, কোরআনের বরকতে। টেকনাফ থেকে তেতুলিয়া, সেই কুড়িগ্রাম পর্যন্ত ইসলামী আন্দোলনের লোকের কোনো অভাব নাই। যেখানেই যাই আইসা বলে, হুজুর আমরা ইসলামী আন্দোলনের লোক, আমরা ছাত্র আন্দোলনের লোক। কলিজাটা ভরে যায়। আমাদের আমির, নায়েব আমির লাগাতার দিন রাত মেহনত করে এই দলকে এমন পর্যায়ে নিয়ে আসছে আল্লাহর ফজলে করমে। সারা বাংলাদেশে মানুষ চরমনাই না চিনল, ইসলামী আন্দোলন না চিনল, হাত পাকা চিনি। ঠিক কিনা বলেন? এই জন্য আগামী দিনে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য কারা কারা তৈরি আছে আল্লাহকে দেখায় না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। আমাদের সময় বড় স্বল্প, অল্প সময়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি বলতে চাই, ইনশাল্লাহ আমাদের শায়েক চলে আসছেন। আল্লাহ তাআলা শায়েকের হায়াতের মধ্যে বারাকা দান করেন, এবং শায়েকদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমাদের শায়েকটা এমন শায়েক যিনি কোনো কারফিউ মারফিউ কোনো ভয় পায় না। ঠিক নেই? এই কথা আবার এক দলের বইয়ের মধ্যে লিখতে আপত্তি লাগে। ঠিক নেই? সত্য কথা লিখতে আপত্তি লাগে না? আগামী দিনের মানুষ এখন তাকিয়ে আছে একমাত্র আমির, নায়েব আমিরের দিকে। ওনাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ মানুষ দিতে চায়। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ শায়েক চলে আসছেন, বয়ান করবেন।